আসসালামু আলাইকুম সবাইকে আসামেতে স্বাগতম। আমি মোহাম্মদ আসমাউল হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। আজকে আমি তোমাদেরকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের দ্বিতীয় নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো দ্বিতীয় নম্বর এর আগে আমি এই 1 নম্বর ক্লাস নিয়েছি। তো যারা 1 নম্বর ক্লাস দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে 1 নম্বর ক্লাসটা দেখে নিতে পারো। তো চলো এখন আমরা 2 নম্বর ক্লাসটা শুরু করব। তো 2 নম্বর ক্লাসে এখানে প্রথমে কি দেওয়া আছে যে ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণ, ঠিক আছে? ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুবকের গুণ, মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমি এ ম্যাট্রিক্স এ এর সাথে আমি যদি মনে করো কে গুণ করি, তাহলে কে ইন্টু এ, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ করলে ওই ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলোর সাথে গুণ হবে। তাহলে আমি এ এ ম্যাট্রিক্সের সাথে কে গুণ করেছি, মানে কেটা এই যে সবগুলো উপাদানের সাথে গুণ হবে। যে কে ইন্টু এ, কে ইন্টু বি, কে ইন্টু সি, কে ইন্টু ডি, কে ইন্টু ই, কে ইন্টু এফ, কে ইন্টু জি, কে এইচ, কে আই। বুঝছো? তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ করলে ওই যে সংখ্যাটা দ্বারা গুণ করবো ওই সংখ্যাটা ম্যাট্রিক্সের উপাদানের সবগুলো উপাদানের সাথে গুণ হবে। তাহলে যদি আমি এখন মাইনাস এ লিখি, তাহলে ম্যাট্রিক্সটা ছিল এ, তাহলে তার আগে আমি কি মাইনাস এ দ্বারা গুণ করেছি না? তাহলে এ মাইনাস দ্বারা ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সাথে গুণ হবে। তাহলে কি হবে? মাইনাস এ, মাইনাস বি, মাইনাস সি, মাইনাস ডি, মাইনাস এ, মাইনাস এফ, মাইনাস জি, মাইনাস এইচ, মাইনাস আই। তো বুঝছো? তো ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা একটা অঙ্ক দেখবো। এখানে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে যে 7a মাইনাস 5b নির্ণয় করো। তো 7a মাইনাস 5b, কি লিখতে পারি? 7a মাইনাস 5b সমান আমরা কি লিখতে পারি বলো? যে এর সাথে 7 গুণ আসে না, তাহলে কি এর উপাদানের সাথে এর সবগুলো উপাদানের সাথে 7টা গুণ হবে। তাহলে এই যে 7টা এর সাথে গুণ হবে, এই যে এটার সাথে 3-এর সাথে 7 গুণ হলে কত হবে? 3-7 21। আবার 7 এই যে এর সাথে গুণ হবে অন্যের সাথে, তাহলে কত? 7 7 আবার 7 মাইনাস 1 এর সাথে গুণ হবে, তাহলে কত? -7। আবার 7 এর 3 এর সাথে গুণ হবে, কত হবে? 7 2 14। আবার 7 এই 3 এর সাথে গুণ হবে, 3 7 21। আবার 7 4 এর সাথে গুণ হবে, 4 7 28। আবার 7 এই মাইনাস 4 এর সাথে গুণ হবে, তাহলে কি 4 7 28 মাইনাস 28। আবার 5 এর সাথে গুণ হবে, 5 7 35। আবার 6 এর সাথে গুণ হবে, 6 7 42। বুঝছো? তাহলে কি এটা হচ্ছে 7a পেলাম, এর সাথে 7 গুণ করলাম। এখন মাইনাস এই যে মাইনাস 5b, তাহলে 5টা কি? b এর সবগুলো উপাদানের সাথে 5 গুণ হবে। তাহলে বিটা কি ছিল? বি এখানে 1 আছে, 1 এর সাথে 5 গুণ হলে কত হবে? 5 হবে। আবার এই যে মাইনাস 4 এর সাথে 5 গুণ করলে কত হবে? -20। আবার মাইনাস 6 এর সাথে 5 গুণ করলে কত হবে? 30। আবার এই যে 2 এর সাথে 5 গুণ করলে কি? 10। 0 এর সাথে 5 গুণ করলে 0। -7 এর সাথে 5 গুণ করলে -35। 3 এর সাথে 5 গুণ করলে 15। 5 এর সাথে 5 গুণ করলে 25। আর 0 এর সাথে 5 গুণ করলে 0। তাহলে কি পেলাম? এটা 5 এর সাথে b গুণ করে এটা পেলাম। তাহলে কি এটা 7a আর এটা কি? -5b। এখন বিয়োগ করো। তাহলে কি বলেছিলাম যে অনুরূপ ভক্তি থেকে কি যোগ বিয়োগ করতে হবে। তাহলে এই যে এটা এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, আবার এটা থেকে এটা বিয়োগ হবে। রোতে মানে 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলমে আছে। এখানে যে এটা আছে 1 নম্বর সারিতে 1 নম্বর কলমে বিয়োগ হবে। এখানে এটা 1 নম্বর সারি 2 নম্বর কলমে আছে, এখানে 1 নম্বর সারি 2 নম্বর কলমে আছে। মানে সেম সেম যেগুলা অবস্থান ওই অবস্থান অনুযায়ী যোগ বিয়োগ করতে হবে। তাহলে 21 থেকে আমি 5 বাদ দিব, তাহলে কত হবে? 16। আবার কি 7, এই যে 7 থেকে -20 বিয়োগ করছি, তাহলে কি যে মাইনাস, আবার কি মাইনাস কি করছি, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না? তাহলে কি প্লাস, তাহলে 7 আর 20 গুণ কত হয়? 27। বুঝছো? তাহলে আবার কি -7 আর -30, তাহলে কি -7 -30, তাহলে কি -37।
বুঝছো? এটা তাহলে প্রথম সারি হয়ে গেল বিয়োগ করা। আবার এই যে 14 থেকে -10 তাহলে কত 4। আবার 21 থেকে -0 তাহলে কত 21ই থাকবে। আবার 28 থেকে মাইনাস আবার কি -35 তাহলে কি মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তাহলে 35 কত যোগ হবে, যোগ করলে হবে 63। আর কি -28 আবার -15 তাহলে 28 -15 তাহলে কত হয় -43। আর এই 35 -25 তাহলে কত হবে 10। 42 -0 তাহলে 42। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2002 সালে এসেছিল। তো এখানে একটা কি প্রশ্ন দেওয়া আছে 2 ইন্টু এই যে ম্যাট্রিক্সটা প্লাস এফ ইকুয়াল টু I2 হলে এফ নির্ণয় করো, যেখানে কি I2 একটি অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কি আমরা আগের ক্লাসে পড়েছি। অভেদক ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সবগুলো হবে অন, বাকি সবগুলো উপাদান হবে জিরো। তাহলে কি এখানে এই যে I2 এখানে টু দ্বারা কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে টু দ্বারা বোঝাচ্ছে এখানে 2/2 অর্ডারের একটা অভেদক ম্যাট্রিক্স। 2/2 অর্ডারের একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে কি এই যে টু আছে, তাহলে এই টুটা কি সবগুলোর সাথে গুণ হবে। তাহলে টু অনের সাথে গুণ হলে কত টু হবে। টু আবার -2 এর সাথে গুণ করলে -4 হবে। টু আবার এর সাথে গুণ করলে কত 4 হবে। টু এ -2 ওয়ানের সাথে গুণ হলে -2 হবে। বুঝছো? এটা বুঝলা। প্লাস এফ ইকুয়াল টু I2 সমান কি লিখতে পারি 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। 2/2 অর্ডারের একটা অভেদক ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের সবগুলো উপাদান ওয়ান। তাহলে কি এটা 1 0 0 1 এই যেটা প্রধান কর্ণ। প্রধান কর্ণের উপাদান গুলো সবগুলো ওয়ান, বাদ বাকি সবগুলো কি জিরো। এবং এটা কি 2/2 অর্ডারের, যে দুইটা সারি আর দুইটা কলাম। বুঝছো? তাহলে এই যেটা দেখো, তাহলে এই ম্যাট্রিক্সটা এদিকে কি হয়ে আছে, এখানে কিছু না মানে কি প্লাস আকারে আছে মনে করো। তাহলে আমি সমীকরণের ওই পাশে নিয়ে গেলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে না। তাহলে এফ সমান কি লিখতে হবে, এফ সমান এই যে আগে থেকে তো এখানে 1 0 0 1 ছিল মাইনাস 2 -4 4 -2। তাহলে এফ সমান কত হবে, যে 1 থেকে -1 -2 তাহলে 1 -2 তাহলে কত হবে -1। 0 -4 তাহলে কি -1 প্লাস তাহলে 4 হয়ে গেল। আর 0 থেকে -4 বাদ তাহলে কি -4 হয়ে যাবে এটা। আর 1 -2 তাহলে এটা -1 সে প্লাস হয়ে যাবে, +2 হবে। +2 এর সাথে 1 যোগ করলে আবার কি 3 হবে। তাহলে এটা হচ্ছে এফ। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তো এখন আমরা পড়বো ম্যাট্রিক্সের সমতা। মনে করো দুইটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা সমান হবে কখন, এই ম্যাট্রিক্স দুইটা সমান হবে তখন যখন এক হচ্ছে অর্ডার সেম হবে, দুইটারই অর্ডার সেম হবে, দুইটারই অর্ডার সেম হবে, অর্ডার সেম। এবং দুই হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। অনুরূপ ভুক্তি, অনুরূপ ভুক্তি মানে কি, মনে করো এ একটা ম্যাট্রিক্স নিলাম, হচ্ছে এ A11 A12 A21 A22 একটা ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স নিলাম B11 B12 B21 B22 অনুরূপক্তি। তাহলে কি এই ম্যাট্রিক্স দুটো এটা কি অর্ডার কত, এই যে কি এটা একটা সারি মানে সারি কোনগুলা যেগুলো হচ্ছে অনুভূমিক বরাবর থাকবে, অনুভূমিক বরাবর বরাবর ওগুলো হচ্ছে সারি, আর যেগুলো উলম্ব বরাবর থাকবে ওগুলো হচ্ছে কলাম। এটা তোমাদেরকে বলছি। এই অর্ডার কয়টা এখানে 2/2 অর্ডার, এটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কি অর্ডার সেম, অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। কখন অনুরূপ ভুক্তি কোনগুলো বলো, এখানে কি অর্ডার কত, মানে এই অবস্থানটা কত, এখানে 1 নম্বর কলাম 1 নম্বর, এখন 1 নম্বর সারি 1 নম্বর কলাম না, এই যে ওয়ান ওয়ান প্রথমটা আই, এটা হচ্ছে প্রথমটা আই যে এর মানটা হচ্ছে কি রো নাম্বার বা সারি নাম্বার, আর যে এর মানটা হচ্ছে কলাম নাম্বার। এটা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম। বুঝছো? তাহলে কি এই যে এটা আর এটা সমান হবে, এই যে A12 এখানে B12 এগুলো সমান হবে, A21 এখানকার B21 দুটো সমান হবে। এগুলো হচ্ছে অনুরূপ ভুক্তি। তো আশা করি তোমরা এই যে ম্যাট্রিক্সের সমতাটা বুঝতে পেরেছো। এখন আমরা এগুলো এই রিলেটেড এমসিকিউ দেখবো। তো দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স
একটা ম্যাট্রিক্স না, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দুটো আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি, মানে ম্যাট্রিক্স দুটো সমান। এই ম্যাট্রিক্স দুটো যদি সমান হয় তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি লিখেছিলাম, ম্যাট্রিক্স দুটো তখনই সমান হবে যখন ম্যাট্রিক্স দুটোর অর্ডার সমান হবে এবং তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে কি এটার অর্ডার তো আমরা দেখতে পাচ্ছি দুই, এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। অনুরূপ ভুক্তিগুলো মানে কি, টু ইকুয়াল টু টু, বুঝছো? আর এই যে তাহলে কি হবে, আমাকে মান বের করতে হবে এক্স আর ওয়াই এর মান। তাহলে আমি কি, যে এটা ইকুয়াল টু এই যে এই ভুক্তিটা লিখতে পারবো। তাহলে কি, যেহেতু ম্যাট্রিক্স দুইটা সমান, ওই শর্ত অনুযায়ী কি আমি লিখতে পারবো, দেখুন। আর এই যে এটা সমান আমরা এই যে 4 লিখতে পারবো, y মাইনাস 4, y মাইনাস 1 ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা কি y এর মানটা বের করতে পারবো, যে y সমান কত, 1টা ওদিকে যোগ হয়ে গেলে কত হবে, 5 হয়ে যাবে, y এর মান 5। y এর মান 5টা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি পেয়ে যাবো, y প্লাস 5 ইকুয়াল টু মাইনাস x। তাহলে x সমান কত, -8, বুঝছো? তাহলে x কত পেলাম, x, y সমান -8, 5, বুঝছো? এটাই সমাধান। এটা দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছিল। এখন আমরা বলবো ম্যাট্রিক্সের গুণ। এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের একটা টপিক, ম্যাট্রিক্সের গুণ। এটা সিওসিএল এ অনেক থাকে এবং এটা থেকে অনেক এমসিকিউ আসে। তো এটা কি অনেক ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিতে পারো ম্যাট্রিক্সের গুণ, বুঝছো? তো এটা দেখো মনোযোগ দাও, ভালোভাবে বোঝার চেষ্টা করো। ম্যাট্রিক্সের গুণ, তো ম্যাট্রিক্সের গুণ তো সবগুলা হচ্ছে যে সবগুলা ম্যাট্রিক্সের সাথে সবগুলা ম্যাট্রিক্স গুণ করা যাবে না। ম্যাট্রিক্সের গুণ করার একটা নিয়ম হচ্ছে, মনে রাখবা, গুণ কষা। এই যে গুণ সমান হচ্ছে ক সা, বুঝছো? গুণ কষা মানে, মনে করো দুইটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন এ ম্যাট্রিক্সের এই যে কতে কলাম, এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তাহলে ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে, বুঝছো? যে কতে কলাম সারি, এটা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তাহলে কি এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে মনে করো এ একটা ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের অর্ডার লিখলে প্রথমে কি লিখতে হয়, সারি সংখ্যা লিখতে হয়। আমি যদি এ ম্যাট্রিক্সের অর্ডার যদি লিখি যে এম, সারি যদি এম হয় এবং কলাম যদি এন হয়, তাহলে বি ম্যাট্রিক্সের কি হতে হবে, কলাম হতে হবে এন এবং, না সরি, এটা হচ্ছে সারি, প্রথমটা লিখি সারি, সারি এন লিখতে হবে এবং কলাম হচ্ছে পি। এই দেখো কোন ম্যাট্রিক্সে, এটা একটা ম্যাট্রিক্সের অর্ডার লিখেছি না, যে এম বাই এন অর্ডার। কোন ম্যাট্রিক্সের অর্ডার লেখার সময় আমরা প্রথমে কি লিখি, আর সি, আর এই যে আর সি, আর সি ম্যাট্রিক্সের অর্ডার সমান আর সি লেখ, মনে রাখবো। তাহলে আর সি, আর এর রো, সি এ কলাম, ম্যাট্রিক্সের অর্ডার লেখার সময় আর এর রো, সি এ কলাম, আর সি। তাহলে কি ম্যাট্রিক্সের প্রথমে কি লিখি আমরা, রো লিখি বা মানে সারি লিখি, সারি। তাহলে এখানকার সারি হচ্ছে এম আর কলাম কত এখানে এন, বুঝছো? তাহলে এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে এন। তাহলে আমি কি জানি যে দুইটা ম্যাট্রিক্স এ বি গুণ করা যাবে তখনই যখন এ ম্যাট্রিক্সটার কলাম হবে কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত এন। তাহলে এই যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এন, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এন, এই যে কলাম এন সারি, এই যে কলাম আর সারি কি সমান হয়ে গেছে না? তাহলে কি আমি এ ম্যাট্রিক্স দুইটা গুণ করতে পারবো, বুঝছো? এই ম্যাট্রিক্স দুইটা গুণ করা সম্ভব। এখন হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে দুইটা ম্যাট্রিক্স তোমাকে গুণ করতে বলবে, তারপর বলবে যে গুণ করার পর এই ম্যাট্রিক্স দুইটার অর্ডার কত। তাই এটা শর্টকাট টেকনিক হচ্ছে, এই দেখো প্রথম ম্যাট্রিক্সের এই যে সারি সংখ্যা, এই যে প্রথম যে কোনো মনে করে এ বি সি গুণ করতে দিয়েছে, তাই না? তাহলে এ ম্যাট্রিক্সের প্রথমে যেটা থাকবে, মনে করো এ ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারে আর এই ম্যাট্রিক্সটা 2/5 অর্ডারে, বুঝছো? তাহলে এই যে প্রথম আর এই যে লাস্ট, এই দুইটা হবে অর্ডার। তাহলে এখানকার অর্ডার কত হবে, যে এম, মনে করো এ আর বি যদি গুণ করি তাহলে এখানকার প্রথমে কি আছে, এম আছে, আর এই ম্যাট্রিক্সের অর্ডারের লাস্টে কত আছে, পি আছে। তাহলে এখানকার অর্ডার হবে, এ বি এর অর্ডার হবে, এ বি এর অর্ডার হবে কত, এম পি, বুঝছো? এগুলো এমসিকিউ তে প্রচুর এমসিকিউ আছে এই রিলেটেড, যে দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর এর অর্ডার কত বের করো।
তাহলে টেকনিক হচ্ছে প্রথমে এই যে প্রথম ম্যাট্রিক্সটার প্রথমে যেটা আছে সারি সংখ্যা এবং লাস্টে যেটা আছে কলাম, এই দুইটাই হবে অর্ডার। বুঝছো? তো চলো এখন আমরা ম্যাট্রিক্সের গুণগুলো দেখবো। তাহলে এখানে দেখলাম যে ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে, যখন গুণ কষা মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। তাহলে এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে এম এন এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে এন, তাহলে দুটোই সমান হয়েছে, তার জন্য এই ম্যাট্রিক্স দুটা গুণ করা যাবে। এখন দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স নিয়েছি, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এখন হচ্ছে আমি এই ম্যাট্রিক্স দুটা গুণ করব। তো প্রথমে আমাকে চেক করতে হবে ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে কিনা। দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সকে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। গুণ কষা, এটা মনে রাখবে, গুণ কষা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হওয়া লাগবে। তো দেখো এই ম্যাট্রিক্সের কলাম কয়টা, মানে এই ম্যাট্রিক্সের অর্ডারটা লিখি। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কত, দুইটা সারি। এই যে একটা প্রথমে কি অর্ডার লেখার সময় প্রথমে লিখতে হয় সারি, তাহলে দুইটা সারি এবং কলাম কয়টা, এই যে একটা দুইটা তিনটা কলাম, তাহলে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের, সারি কয়টা, তিনটে, তিনটা সারি 3 আর কলাম হচ্ছে 2, তাহলে এটা 3/2 অর্ডারের। তো কি বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তো এখানে কি প্রথমে আমি কি লিখি, সারি লিখি, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, এখানে কলাম সংখ্যা কত 3, আরে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত 3। বুঝছো? তাহলে কি সমান হয়েছে না, এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়েছে, তার জন্য আমি কি এ আর বি গুণ করতে পারবো। তো চলো এখন আমরা গুণটা কিভাবে করব। তো গুণ করার একটা টেকনিক দেখো, এ বি বের করবো আমরা এখন। তাহলে 1 2 3, তখন আমরা এ আর বি গুণ করব। তো গুণ করার একটা টেকনিক দেখি। আচ্ছা তোমরা কোদাল কি দেখেছো, কোদাল, গ্রাম বাংলায় তোমরা কি কোদাল দেখেছো? কোদালটা এরকম না, এরকম থাকে কোদাল। মধ্যে হলো না কোদালটা সঠিকভাবে। কারণ কি কোদাল, আমরা যখন কোনো কিছুতে এভাবে কোপ দিই, মাটিতে এভাবে কোপ দিই, তাহলে কি এটা কোদালের হাতা। আর এই যে কোদালের এটা যে লোহা, লোহা আকারে লোহা দিয়ে যেটা কোদালটা বানানো হয়, যেটা লোহা দিয়ে মাটির উপর যেটা কোপ করে, বুঝছো? তাহলে যে হাতা, এটা হচ্ছে হাতা, আর এটা হচ্ছে কি, মনে এটা তার মনে রাখো। তাহলে এটা হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, এটা প্রথম ম্যাট্রিক্সের সারি, সারি, আর এটা যে এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হবে। বুঝছো? এভাবে একদম কপ দিচ্ছ, এরকম কপ। বুঝছো? তাহলে দেখো এটা কি, কোদালের হাতাটা, এই যে হাতাটা মনে করো এই যে সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি, এবং এই যে লোহা দিয়ে যেটা বানানো হয় কোদালের সাথে লোহা আকারে, যেটা যেটা মাটির উপর কোপ করে, এটা হচ্ছে কলম মনে করো। তাহলে কি সেম জিনিসটা বুঝলাম, কোদাল পদ্ধতি, এটা হচ্ছে কোদাল। মনে রাখিও। তাহলে কি বললাম, একদম কোপ দিব, দেখি ওটা যোগ হয়ে যাবে সবগুলোর সাথে। তাহলে কি যায়, তাহলে এটা সারি না, সারি, তাহলে এটা এই সারিটা এই কলামের উপর কোপ করবে। বুঝছো? তাহলে কি 1 ইন্টু 0 যোগ 2 ইন্টু 1, 2 ইন্টু 1 যোগ 3 ইন্টু 0 টু 0, সেম। এই কলামের শেষে হলো, আমি এই কলামের উপর কোপ দিয়েছিলাম, সবগুলো যোগ করে দিলাম। এখন আমি এই সারিতে আবার কি দ্বিতীয় কলামের উপর কি কোপ দিব, তো এখানে কি, এখানে এটা বসবে, এটা আবার এটার উপর কোপ দিবা, তাহলে 1 ইন্টু 2, তাহলে 1 ইন্টু 2 যোগ আবার কি 2 ইন্টু 2, 2 যোগ 3 ইন্টু -1, 3 ইন্টু -1। বুঝছো? হয়ে গেল, এটা প্রথম সারি দেওয়া কোপ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার আবার দ্বিতীয় সারি দেওয়া প্রথম কলামকে গুণ দেবো। ওই যে এটা দ্বিতীয় সারি না, এদিন 2 নম্বর সারি, 2 নম্বর সারিতে আবার কি এটা গুণ দেবো, তাহলে লিখবো এখানে 4 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 1, 1 প্লাস 6 ইন্টু 0। এই গুণ করতে গিয়ে কিন্তু অনেকেই ভুল করে দেয়, তো এটা ভালো মনোযোগ দিয়ে দেখো একদম নিয়মটা। তা কি হলো না, এই যে
তৃতীয় সারিতে আবার আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে স্কোপ দিলাম, সবগুলো যোগ করলাম, বুঝছো? আবার কি যে দ্বিতীয় সারিতে যে দ্বিতীয় এই ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ দিব, তাহলে এটা দিয়ে আবার এটা গুণ দিব, একদম এভাবে আবার এভাবে কোপ করবে। তাহলে 4 × 2, তাহলে 4 × 2, বুঝছো? আর 5 × 2 যোগ 5 × 2 যোগ 6 × -1, কত হয় দেখো, কত হবে? 0 সাথে 1 গুণ করলে 0 হয়, এটাও 0 হয়, তাহলে 2 একে 2, এটা 2 পেলাম। আবার এটা দিয়ে যোগ করো, তাহলে 1 2 একে 2, 2 আর 2 দুগুণে 4, 6, 6 এর সাথে এটা কি 3 আর -1 গুণ কত -3 হবে, তাহলে 6 এর সাথে -3 যোগ করলে কত হয় 3, বুঝছো? আর এখানে কত, এটা 0, 5 একে 5 আর 0, তাহলে কি 5, আর কত হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 8 আর 10 18, 18 আর এই 6 এর -1 গুণ করলে কত হবে -6 হবে, তাহলে 18 থেকে 6 বাদ, তাহলে কত হবে 12। দেখো আমরা পেয়ে গেছি, এ বি এর গুণফলটা পেয়ে গেছি, বুঝছো? এবং এটার অর্ডার কত, 2/2 অর্ডারের, 2/2 অর্ডারের। আমি কি বলেছিলাম, কোন দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর কত অর্ডার হবে সেটা আমি কি ওই ম্যাট্রিক্স দুইটার অর্ডার দেখে বুঝতে পারবো। কি হবে, এটা প্রথম বলে নিই যে এই ম্যাট্রিক্সের প্রথমটা এবং এই ম্যাট্রিক্সের লাস্টেরটা, এই দুইটাই অর্ডার আকারে লেখা যায়, বুঝছো? 2/2 অর্ডার, এই তো 2/2 অর্ডার ম্যাট্রিক্স পেয়ে গেছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গুণে কিন্তু অনেকেই ভুল করে দেয়, তো এটা এখন আমরা আরো গুণ দেখবো। তো এখন আমরা একটা উদাহরণ দেখবো। এটা হচ্ছে যশোর বোর্ড 2009 সালে এসেছিল, বুঝছো? তো এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা যদি হয় তাহলে এ বি মানে এ আর বি এর গুণফল ও বি ও এ এর গুণফল নির্ণয় করো। তো এখান থেকে আমরা দেখবো যে দুইটা ম্যাট্রিক্স যদি তাদের কি, প্রথমে আমরা যে কোনো সংখ্যা যদি 2 আর 3 গুণ করলে কত হয় 6 হয়, আবার 3 আর 2 গুণ করলে কত হয় 6 হয়। কিন্তু ম্যাট্রিক্সের সময় কিন্তু এটা ঠিক হবে না, এ আর বি গুণ করলে যেটা হবে, যেটা যেটা হয় বি আর এ গুণ করলে কি সেম হবে না, সেটা আমরা এখন এখানেই প্রমাণ পাবো, বুঝছো? তো দেখো প্রথমে আমাদের চেক করে নিতে হবে এ আর বি গুণ করা যাবে কিনা। এ আর বি গুণ করার নিয়ম কি, কখন করা যাবে, যখন কি এ আর বি গুণ করবো, তাহলে এ এর কি গুণ কষা এর কি কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটার অর্ডার লিখে হলো, এ ম্যাট্রিক্সের কত অর্ডার 2/2 অর্ডারে, ম্যাট্রিক্সটার 2/2 অর্ডারে, তাহলে এর কলাম সংখ্যা কত, কষা কলাম হচ্ছে 2 আর আর সারি সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 2 সমান হয়ে গেছে, কলাম এবং সারি সংখ্যা সমান, তার জন্য কি এ আর বি গুণ করা যাবে। তো এখন আমরা এ আর বিটা গুণ করব, তাহলে এ আর বি গুণ করব আমরা এখন 1 এটা 6 -3 5 4 0 2 -1 যদি গুণ করি, তাহলে দেখো কি বললাম, কোদাল পদ্ধতি। এটা কোদালটা হচ্ছে সারি এ, হাতাটা হচ্ছে সারি হচ্ছে, আর এই যে লোহার যেটা থাকে ওটা হচ্ছে কলাম হচ্ছে। তাহলে কি এই যে এই শাড়িটা হচ্ছে এটার উপর কি পড়বে, গুণ হবে তো যোগ হয়ে যাবে, তাহলে এটা আর এটা গুণ হবে, তাহলে 1 গুণিত 4, বুঝছো? আবার যোগ 6 গুণিত 2, 6 গুণিত 2, এটার কাজ শেষ। আবার আমি এটা দ্বারা কি, এইটা দ্বারা আবার এই যে এটার উপর গুণ হবে, এখানে এটা পাশে বসে যাবে, তাহলে 1 গুণিত 0 যোগ যে 6 গুণিত -1, বুঝছো? সেম, তাহলে কি আমার প্রথম সারির কাজ শেষ। এখন আবার কি যে দ্বিতীয় সারি এটা দ্বারা এটার উপর গুণ করবে, বুঝছো? তাহলে কত -3 গুণিত 4 যোগ 2 গুণিত 5 গুণিত 2, 5 গুণিত 2, শেষ। এই সারি দ্বারা প্রথম কলাম গুণ শেষ। আবার কি এই সারি দ্বারা দ্বিতীয় কলামে গুণ দেবো আমি, তাহলে কি যে -3 গুণিত 0 যোগ
5 গুণিত -1, বুঝছো? তো গুণ দেওয়া শেষ আমার। ধরেন যোগ বিয়োগ করতে হবে। দেখো 1 এর সাথে 4 গুণ করলে 4 আর 6 দুগুণে 12, তাহলে 4 আর 12 যোগ করলে কত? 16। এবং এটা তো 0 হয়ে যায়। আর এটা কি 4 এর 6 এর সাথে -1 গুণ করলে -6। আর এই যে -3 আর 4 গুণ করলে 3 4 12, -12, -12 সাথে 5 দুগুণে 10, প্লাস যোগ 10 যোগ করলে কি -2। আর এটা -3 এর সাথে 0 গুণ করলে তো 0 হয়ে যায়। আর 5 এর সাথে -1 গুণ করলে -5 হয়। তো কি আমরা পেলাম? এটা এ বি পেলাম। এখন এখন আমরা বি এ বের করবো, বুঝছো? বি এ বের করবো। তো আমরা চলো এখন বি এ বের করি। তাই মনে করি এটা বি এ বের করবো আমরা এখন। তাহলে প্রথমে কি বি এরটা লিখতে হবে কি 4 0 2 -1 এ কত? 1 6 -3 5। এখন দেখো বি এ তো গুণ করলাম, এখন না বি এ তো গুণ করবো, তো বি এ গুণ করা যাবে কিনা সেটা আমাদের প্রথমে কি টেস্ট করতে হবে। টেস্ট কিভাবে করতে হবে? গুণ কষা বি এর কলাম সংখ্যা এবং কি এর সারি সংখ্যা সমান হতে হবে। প্রথমটাই যে প্রথমে এখন কি আছে, এর আগে ছিল প্রথমে এ ছিল, কিন্তু এখানে এখন প্রথমে কি আছে? বি আছে। তাহলে বি এর কলাম সংখ্যা সমান হতে কলাম এবং এ এর সারি সংখ্যা। তাহলে বি এর কলাম কত? যেহেতু বি এর কলাম সংখ্যা, এই যে বি এর কলাম আর কি এ এর সারি 2 2 সমান হয়ে গেছে, তার জন্য কি বি আর এ গুণ করা যাবে। তো আমরা এখন আবার গুণ করব। তাহলে কি বলেছিলাম যে এটার কি সারি, এটা সারি, এটার কি কলাম, এভাবে গুণ হবে। এটা হচ্ছে কি সারি, আর এই হাতলটা হচ্ছে মানে হাতলটা সারি এবং এই লোহার জিনিসটা হচ্ছে মনে করো কলাম। তাহলে কি প্রথম এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা সারি দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলামের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 4 এই যে 4 জিনিসটা এভাবে গুণ হবে, বুঝছো? তাহলে 4 গুণিত 1 যোগ 0 গুণিত -3, এটা কাজ শেষ। আবার তাহলে এই সারি দ্বারা প্রথম কলমকে গুণ দিলাম, আবার এই সারি দ্বারা দ্বিতীয় কলমকে গুণ দেবো। তাহলে 4 গুণিত 6, 4 গুণিত 6, আবার কি 0 গুণিত 5 যোগ 0 গুণিত 5, বুঝছো? এখন কি প্রথম সারি কাজ শেষ। এখন আমি দ্বিতীয় সারি দ্বারা গুণ দেবো। তাহলে দ্বিতীয় সারি দ্বারা এখান থেকে প্রথম কলমকে আবার গুণ দিতে হবে। তাহলে 2 গুণিত 1, তাহলে 2 গুণিত 1, আবার কি 2 গুণিত -3, তাহলে এখানে যোগ দিতে হবে 2 গুণিত -3, বুঝছো? তাহলে কি দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ দেওয়া শেষ, আবার দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ দেবো পরের ম্যাট্রিক্স কি। তাহলে এই যে 2 গুণিত 6, 2 গুণিত 6 যোগ হবে আবার -1 গুণিত 5। এখন এটা কত হয় দেখো। তাহলে 4 এর সাথে 1 গুণ করলে কত হয়? 4 হয়। আর 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে এটা হচ্ছে 4। আর এটা দেখো 4 ছক 24, 24 আর যোগ 0 এর সাথে গুণ করলে 0 হয়, তাহলে এটা 24। আবার এখন দেখো 2 এর সাথে 1 গুণ করলে কত 2 হয়। আবার 3 এর সাথে -2 এর সাথে -3 গুণ করলে 3 দুগুণে 6 হয়, -6, -6 এর সাথে 2 যোগ, তাহলে কত? -4। 6 দুগুণে 12, 12 এর সাথে এই যে -1 আর 5 গুণ করলে কত? -5। তাহলে 12 থেকে -5 বাদ দিলে কত হয়? 7। তো আমরা কি পেলাম? এ আর বি গুণ করে পেয়েছি এটা, এবং বি আর এ গুণ করে পেয়েছি এটা। এই দুইটা ম্যাট্রিক্স কি সেম? তাহলে কি সেম না? তাহলে এ আর বি কি সেম হলো? সেম হলো না। তো আশা করি তোমরা এটা গুণটা বুঝতে পেরেছো। তো এখন আমরা আরো গুণ দেখবো। তো এখন আমরা এখানে দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হলে এ আর বি মানে এ বি এর গুণফল বের করতে বলেছে। তো দেখো আমরা এখন এটা সমাধান করব। তো মনে করো এখানে আমি ম্যাট্রিক্সটা না লিখে আমি এখানে এটা মিশাই দিলাম, বুঝছো? এখানে লিখলাম এ বি সমান, বুঝছো? দেখো প্রথমে আমাকে চেক করতে হবে ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে কিনা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত দেখো। এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3/3 অর্ডার। এটা হচ্ছে 3/3 অর্ডার।
এই ম্যাট্রিক্সটাও কত 3/3 অর্ডারের। তাহলে ম্যাট্রিক্সের গুণ কখন করা যায় বলো? যখন প্রথম ম্যাট্রিক্সের মানে কি গুণ করার নিয়ম কি, গুণ কষা, গুণ কষা কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে, তখন কি গুণ করা যাবে। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত 3 এবং এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত 3, তাহলে সমান হয়েছে, তার জন্য কি এখন ম্যাট্রিক্স দুটা গুণ করা যাবে। এখন গুণ করার নিয়ম কি শিখেছিলাম? গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলামকে গুণ দিতে হবে। তাহলে কলামকে গুণ দিয়ে একটা সারি আকারে লিখতে হবে, যোগফল আকারে। মনে করো প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ দিব, যোগ করে লিখে দেবো, যোগ করবো সবগুলো। আবার কি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে মনে করো গুণ দিব, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ দিব। ওটা কি একই সারি আকারে লিখবো, যতক্ষণ কলাম শেষ না হবে ততক্ষণ একই সারি আকারে লিখতে হবে। তো এখন তোমরা আমার কথা বুঝতে পারলা কিনা সেটা জানি না। তো এখন আমরা অঙ্ক দেখলে বুঝতে পারবো। দেখো এই যে কি বলেছিলাম, এই ম্যাট্রিক্সের সারি যে এভাবে কোপ দিবা মনে করো। তাহলে এটা হচ্ছে হাতাল এবং কি এই যে লোহার জিনিসটা হচ্ছে কলম। তাহলে কি এই ম্যাট্রিক্সের এটা হাতল মনে করো, এই ম্যাট্রিক্সের সারি, এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সবগুলোকে গুণ দেব এবং সবগুলা যোগ করে দিতে হবে। তাহলে এই 3 দ্বারা এই 1 এর সাথে গুণ হবে, 3 গুণিত 1, বুঝছো? 3 কাজ শেষ। আবার কি -4 গুণিত 3, তাহলে যোগ ওই যে -4 গুণিত 3, বুঝছো? আর যোগ 2 গুণিত 3, কাজ শেষ, এটা কাজ শেষ, বুঝছো? আবার কি এই সারি দ্বারা দ্বিতীয়, ওই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ দেবো এবং ওগুলো একই সারিতে লিখবো। যতক্ষণ কলাম গুণ দেওয়া শেষ না হবে, এই প্রথম সারির দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুলোকে গুণ দেওয়া শেষ না হবে, ততক্ষণ আমরা একই সারিতে লিখবো। তাহলে কি এটা প্রথম যোগফল হয়ে গেছে, প্রথম ভুক্তি পেয়ে গেছি, এই সারির প্রথম ভুক্তি পেয়ে গেছি। এখানে আবার লিখতে হবে। তাহলে এটা এই যে এবার এটা দ্বারা এটাকে গুণ হবে, বুঝছো? তাহলে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 যোগ -4 ইন্টু 5, বুঝছো? আবার কি 2 যোগ 2 ইন্টু 7 শেষ। আবার কি এই সারি দ্বারা আমি এই কলামকে গুণ দেবো এখানে এবং এখানে লিখতে হবে সেটা। তাহলে কত 3 ইন্টু 2, এই যে 3 ইন্টু 2, বুঝছো? -4 ইন্টু 4 যোগ 2 ইন্টু 5, 2 ইন্টু 5, বুঝছো? এটা প্রথম সারির কাজ, এটা প্রথম সারি আগে লিখলাম। সেম ভাবে এখন দ্বিতীয়, এই যে দ্বিতীয় সারি, সেম ভাবে এখন এই যে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে আবার এটা গুণ দেবো, এটা হয়ে যাবে। আবার এটা দ্বারা এটা গুণ দিব, এটা যোগ করে লিখতে হবে, এটা আছে। আবার এটা দ্বারা এটা গুণ দিব, এটা লিখতে হবে। তাহলে কি এই যে এটা দ্বারা আমি এখন প্রথমে এই যে এটা দ্বারা এটাকে আমি এখন এটাকে এটার সাথে গুণ দিব, যোগ করে লিখবো। তাহলে 2 -2 আর 1 গুণ করলে কত হয়, -2 আর 1 গুণ করলে আমি একবারেই লিখছি, তাহলে সহজ হয় বিষয়টা। অথবা তোমাকে দেখাই দিচ্ছি। তাহলে -2 গুণিত কি 1 যোগ 1 গুণিত 2, 1 গুণিত 2 যোগ 0 গুণিত 3, 0 গুণিত 3, এটা হয়ে গেল। এখন আবার কি, আবার এটা দ্বারা এখন আবার আমি এইটা দ্বারা এটার সাথে গুণ দিব, বুঝছো? এটার সাথে গুণ দেবো, তাহলে কত -2 গুণিত কত 2, আবার কি 1 গুণিত 5, এটা যোগ 1 গুণিত 5, আবার যোগ 0 গুণিত 7, 0 গুণিত 7, বুঝছো? এগুলো আবার কি এটা দ্বারা এই যে এই লাস্টের কলামকে গুণ দেবো। তাহলে কি -2 গুণিত 2, তাহলে যে -2 গুণিত 2 যোগ 1 গুণিত 4, 1 গুণিত 4 যোগ 0 গুণিত 5, 0 গুণিত 5, এগুলো। এখন কি দ্বিতীয় সারির কাজ শেষ। এখন আবার আমি তৃতীয় সারি, 3 নম্বর সারি দ্বারা আবার গুণ দেবো এটা দ্বারা। এখন আমি সেম ভাবে কি এখন
এই 3 নম্বর সারিতে আবার এটাকে গুণ দেবো আমি এটার সাথে গুণ, তাহলে কি -1 গুণিত 1, -1 গুণিত 1, আবার কি -1 গুণিত 2 যোগ -1 গুণিত 2 যোগ 1 গুণিত 3, 1 গুণিত 3, তাহলে কি এই যে তৃতীয় সারিতে প্রথম কলামকে গুণ দেওয়া শেষ, লেখা যোগ দেওয়া শেষ। আবার কি তৃতীয় সারিতে এখানকার দ্বিতীয় কলামকে গুণ দেবো, আলাদা লিখতে হবে এটা আবার -1 গুণিত 2, -1 গুণিত 2, আবার কি -1 গুণিত 5, তাহলে যোগ -1 গুণিত 5, বুঝছো? আবার কি 1 গুণিত 7 যোগ 1 গুণিত 7, বুঝছো? আবার এখানে দ্বিতীয় কলামকে গুণ দেওয়া শেষ, আবার এটা দ্বারা কি তৃতীয় কলামকে গুণ দেবো আমি, তাহলে কি -1 গুণিত 2, -1 গুণিত 2 যোগ -1 গুণিত 4 যোগ 1 গুণিত 5, 1 গুণিত 5, বুঝছো? এটা এখন কি দিয়ে দিতে হবে এভাবে। এখন এটা হিসাব করবে, 1 এর সাথে 3 গুণ করলে কত 3, 3 এর সাথে যে -4 আর 2 গুণ করলে কত 4 2 8 -8 3, তাহলে 3 -8 আর যোগ 6, তাহলে কত হবে এটা 3 আর 6 যোগ 9, 9 থেকে 8 বাদ দিলে কত 1, এখানে 1, এটা কত 3 দুগুণা 6 আর 7 দুগুণা 14, বুঝছো? 3 দুগুণা 6 আর 7 দুগুণা 14 এই দুটো যোগ, তাহলে 6 আর 14 যোগ করলে 20 হয়, 20 এর সাথে মাইনাস, তাহলে মাইনাস আর 5 গুণ করলে -20 হয়, 20 - 20 তাহলে কত হয় 0, এটা কি হিসাব করে দেখবে 0 পাবা, এটা যদি হিসাব করো এখানে পাবা হচ্ছে 0, যে এটা 0, এটা কি -2, এটা +2, এটা -2 0, এটা কি -4 +5, তাহলে কি -4 থেকে +5 বাদ দিলে কত পাবো 1, আর এটা দেখো -4 আর -4 থেকে -4 বাদ, আর এটা তো 0 হয়, 0 সাথে 5 গুণ করলে তো 0 হয়, তাহলে -4 থেকে +4, তাহলে এটা 0, সেম ভাবে তাহলে এটা হচ্ছে 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, আর এটা হচ্ছে এটা 1, এটা হচ্ছে ম্যাট্রিক্স পেয়ে গেছি এআরবি এর গুণফল। এখন দেখো এআরবি এর গুণ করে যে গুণফলটা পেয়েছি এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বলো? প্রধান কর্ণের সবগুলা ভুক্তি যদি 1 হয়, এটা প্রধান কর্ণ না? এটা প্রধান কর্ণের সবগুলা ভুক্তি যদি 1 হয় এবং বাকি সবগুলো উপাদান যদি 0 হয়, তাহলে ম্যাট্রিক্সটাকে কি বলে? ওই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, এবং একে প্রকাশ করা হয় আই দ্বারা, এবং এখানে আই এর নিচে কি লেখা হয়? অর্ডারটা লিখতে হয়, এখানে কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স 3 বাই 3 অর্ডার, I3, বুঝছো? তাহলে এ আর বি এর গুণফলটা এটা বুঝতে পেরেছো কিনা তোমরা কমেন্ট বক্সে জানাই দাও। তো দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স এবং সি একটা ম্যাট্রিক্স, তারপর বলেছে যে এ আর সি গুণ করতে হবে বলেছে, এ আর সি নির্ণয় করে উহার মাত্রা নির্ণয় করতে বলেছে, মানে এ আর সি গুণ করার পর তাদের মাত্রাটা কত হবে সেটা বের করতে বলেছে। তো আমি তোমাদেরকে তো এর আগের গুলোতে আগে দেখাই দিলাম যে কোনো দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর তাদের মাত্রা কত হবে, এটা শর্টকাটে কিভাবে বের করার এটা তো দেখাই দিয়েছি। তো প্রথমে কি চেক করতে হবে এটার মাত্রা কত, এটা 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স, এবং এটা কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা তিনটা সারি, মানে প্রথমে সারি লিখতে হয়, তারপর কি লিখতে হয়? কলাম লিখতে হয়। কলাম কয়টা? একটাই কলাম, তাহলে একটাই কলাম। তাহলে কি গুণ কখন করা যায়? যখন কি প্রথমটার প্রথমটার কলম সংখ্যা কত 3, এবং দ্বিতীয়টা সারি সংখ্যা কত 3। তোমার যদি মনে না থাকে, এটা মনে থাকবে কোনটা সারি, যে গুণ করার সময় কি গুণ কলাম এবং সারি সংখ্যা সমান হতে হবে, প্রথমটা কলম। এবং তোমার যদি মনে না থাকে যে কোনটা কলাম কোনটা সারি অর্ডার, তাহলে কি এখানে মনে রাখবে যে প্রথমে যে অর্ডারটা লিখছো না, প্রথম অর্ডার লেখার সময় লাস্টে যেটা থাকবে, এবং দ্বিতীয়টার অর্ডার লেখার সময় প্রথমে যেটা থাকবে, এই দুইটা সমান হতে হবে, বুঝছো? এবং গুণ করার পর অর্ডার কত হবে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যে গুণ করার পর অর্ডার কত হবে, এই যে প্রথমে যেটা থাকবে এটা, এবং লাস্টে যেটা থাকবে এই দুইটা হচ্ছে অর্ডার। তাহলে অর্ডার কত হবে গুণ করার পর? এসি এর অর্ডার কত পাবো?
এই যে 3/1 অর্ডার পাবো, বুঝছো? তাহলে কি এমসিকিউতে দেখেই বলতে পারবা অর্ডার কত হবে। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স এ এর মাত্রা দেওয়া আছে 2/4 এবং ম্যাট্রিক্স বি এর মাত্রা দেওয়া আছে 4/3 হলে এ বি এর মাত্রা কত, মানে এ আর বি গুণ করার ফলে যে মাত্রাটা পাবো ও মাত্রাটা বের করতে পারবো। তা কি বলেছিলাম, কোন দুইটা ম্যাট্রিক্স গুণ করার ফলে ম্যাট্রিক্সের মাত্রা কত কি হবে, প্রথমে চেক করে নিতে হবে ম্যাট্রিক্স দুটো গুণ করা যাবে কিনা। তাহলে ম্যাট্রিক্স দুটো গুণ করা যাবে, কারণ এখানকার কলাম কত 4 এবং এখানকার সারি কত 4, কলাম এবং সারি দুইটা সমান, তার জন্য কি এটা গুণ করা যাবে। এবং মাত্রা কত হয়, এখানকার প্রথমটা এবং এই দ্বিতীয় ম্যাট্রিক্সের লাস্টেরটা যেটা থাকবে, এই দুটো মিলে ম্যাট্রিক্সের মাত্রা হবে। মাত্রা কত 2/3, তাহলে 2/3 কত আছে এই যে এখানে 2/3 এক নম্বর।